যে আয়াতগুলো রাষ্ট্র ক্ষমতা না পেলে বাস্তবায়ন করা সম্ভব না। ইসলামের মধ্যে বিধান আছে, চোর চুরি করলে হাত কেটে দাও, ডাকাত চুরি করলে হাত পা দুটো একসাথে কেটে দাও, কেউ হত্যা করলে তার উপরে মৃত্যুদণ্ড, তরবারি দিয়ে তার কল্লা কেটে কিসাস জারি করো, কেউ ব্যভিচার করলে, অবিবাহিত হলে 100 ঘাত লাগাও, বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড দাও। ইসলামের এই জাতীয় অনেকগুলো বিধান আছে। এই বিধানগুলো বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন। রাষ্ট্র ক্ষমতা না হলে এই বিধানগুলো কোনোদিন বাস্তবায়ন করা যাবে না। অথচ এই বিধানগুলো আল্লাহর কোরআনে আছে, আছে না নাই? তাহলে কোরআনে যে বিধানগুলো আছে সেগুলো কে বাস্তবায়ন করবে? খামাখাই থাকবে না, এগুলো বাস্তবায়ন করতে হবে। এগুলো বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের ক্ষমতার প্রয়োজন। এই জন্যই বলি যে ইসলাম যদি তুমি মানতে চাও তাহলে ইসলামের এক অংশ মানবা, আরেক অংশ মানবা না, এটার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআন বলে দিয়েছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কোরআনের কিছু অংশের উপর বিশ্বাস রাখতে চাও আর কিছু অংশকে তোমরা অস্বীকার করতে চাও? যারা এমনটা করবে দুনিয়াতে লাঞ্ছনা আর আখিরাতে কঠিন শাস্তি ছাড়া তাদের আর কোনো পরিণাম হবে না। ও মুসলমান, দুনিয়াতে আজ মুসলিম জাতির যে লাঞ্ছনা, এর বড় কারণ হলো মুসলমানদের মধ্যে একটা বড় অংশ গড়ে উঠেছে যারা আল্লাহর কোরআনের কিছু অংশ মানে, বাকি অংশ মানতে চায় না। তারা নামাজের বিধান মানতে চায়, রাজনীতির বিধান মানতে চায় না। তারা মসজিদে আল্লাহর কোরআন মানতে চায়, রাজনীতিতে আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের ইমাম মানতে চায়। ইসলামের মধ্যে তার কোনো সুযোগ নাই। এই জন্য ভাই, ওয়াজ তো অনেক হয়, কথা তো অনেক আছে, সমস্যা হলো কি জানেন? যেই জায়গায় সমস্যা সেই জায়গায় কেউ হাত দিতে চায় না। বুঝেন নাই? রোগীকে সারা শরীরে তেল মালিশ করে, কিন্তু রোগীর যেই জায়গায় ফোড়া হয়েছে ওই জায়গায় কেউ হাত দিতে চায় না। কেন? ওই জায়গায় হাত দিলে রোগী ফাল দিয়ে উঠে। বুঝেন নাই কথা? যেই জায়গায় রোগীর ফোড়া পাকছে, ব্যথা টনটন করতেছে, ওই জায়গায় যদি আপনি হাত দেন রোগী তো লাভ দিবেই। তখন রোগী আপনার উপরে ঠিক করে, ডাক্তার সারা ব্যথা ব্যথা ব্যথা। রোগীর কথায় যদি ডাক্তার বলেছে ঠিক আছে তোমার ফোড়া থাক, ফোড়ার জায়গা ছাড়া বাকি সারা শরীরে আমি চিকিৎসা দিই, বলবে হ্যাঁ সারা শরীরে চিকিৎসা দেয়, কিন্তু আমার ফোড়ার জায়গায় কি করিস না, চিকিৎসা করিস না। তো বলেন এই রোগী কোনোদিন সুস্থ হবে? আর এই ডাক্তার, এটা কোন ডাক্তার হলো? আমার সমস্যা হয়েছে এই জায়গায়, আমি সমাজের ওই জায়গায় হাত দেই যেই জায়গায় সমাজের ফোড়া আছে। আর এই তখনই লোকেরা ক্ষিপ্ত হয়, যারা এই ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে, এলাকায় হুজুর ওয়াজের মঞ্চে বসে রাজনৈতিক কথা বলে, এই তখন আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়, বিশেষ করে ধর্ম নিরপেক্ষতাবাদীরা। ভাই ক্ষিপ্ত হও কেন বলো? আমি তো আল্লাহর কোরআনের কথাই বললাম, তোমাকে কোরআনের আয়াতের রেফারেন্স দিলাম, তুমি কোরআন খুলো, কোরআন আয়াতের অনুবাদ দেখো, যদি আমি অনুবাদ ভুল করে থাকি তারপরে এসে প্রটেস্ট করো। কোরআনের এই আয়াত তো বলতেছে রাষ্ট্র পরিচালনা করতে হলে নামাজ কায়েম করতে হবে। নামাজ শুধু একা একা ঘরের ভিতরে যায় নামাজ খুঁজেন আপনি? তাহাজ্জুদের সময় যায় নামাজ খুঁজেন? আর গোটা দেশে সালাতের বিধান কায়েম করেন না, তাহলে আপনি ইসলাম মোতাবেক রাষ্ট্র শাসন করলেন না। কোথায় যাকাতের বিধান বাস্তবায়ন করেছেন? গোটা দেশের বড়লোক মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক, এইভাবে হাজার হাজার কোটি টাকা কামাই করে শুধু নিজেদের টাকা না, জনগণের টাকা পর্যন্ত চুরি করে লুটপাট করে নিয়ে যাচ্ছে। অথচ ইসলাম কি বলেছে? প্রত্যেকটা ধনীর কাছ থেকে যাকাত উসুল করে গরিবের মধ্যে বন্টন করতে হবে। আল্লাহর কসম খেয়ে বলি,
যদি সমাজের সকল বড়লোকদের কাছ থেকে যাকাত আদায় করে রাষ্ট্রের সকল দরিদ্রদের মধ্যে বন্টন করা হয়, দেশে কোনো দারিদ্র থাকতে পারে না, অভাব থাকতে পারে না। এই জন্য আমি বেছে বেছে এই কথাই বলি, যেখানে ঘাও দেখি, যেখানে ফোড়া দেখি, যেখানে সমস্যা, যেখানে রোগীর সমস্যা, সেই জায়গায় হাত দেই, সেই জায়গায় কথা বলি। আর তখন রোগীরা ফালাফালি করে, কিছু লাফালাফি করে, কিছু চিল্লাচিল্লি করে, চিৎকার চেঁচামেচি করবে। এটা থেকে যদি ডাক্তার ভয় পেয়ে যায়, তাহলে ডাক্তার কোনোদিন চিকিৎসা করার উপযোগী হবে না। এই জন্য তোমরা যতই চিৎকার চেঁচামেচি করো, অপারেশন করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুসলমানদের সমাজে ধর্মের নিরপেক্ষ মতবাদ চলতে দেওয়া হবে না। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী মুসলমানদের সমাজ চলবে। তাহলে আল্লাহর কোরআনের সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াতের আলোকে স্পষ্ট বার্তা হলেই হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। কাজেই যেই দেশে মুসলিমরা থাকে, যেই দেশে মুসলমানদের বসবাস, সেই দেশে মুসলমানদের কাছে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণযোগ্য হতে পারে না। এটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণকারী, তারা ইসলামের অঙ্গহানি ঘটায়, ইসলামের অঙ্গহানি ঘটায়। ও মুসলমান, কেউ যদি তোমার শরীর থেকে একটা অংশ কেটে নেয়, তুমি চেয়ে চেয়ে দেখবা? বলেন, কেউ এসে বলে যে ভাই আপনার হাত চাইতে কেটে নেই, সরি কিছু মনে করেন না, কি বলেন, মানবেন? আপনার চোখের সামনে আপনার বাবার হাত যদি কেউ কেটে ফেলে, একটা অঙ্গ কেটে নিয়ে যায়, মেনে নিবেন? আপনার মায়ের কেউ যদি হাতটা, মাথাটা, পাটা কেটে নিয়ে যায়, কোন মানুষ বরদাস্ত করবে? তাহলে তুমি যদি তোমার নিজের অঙ্গহানি বরদাস্ত করতে না পারো, তুমি যদি তোমার নিজের বাবা মায়ের অঙ্গ কেটে নেওয়াকে বরদাস্ত করতে না পারো, মুসলমান হয়ে তোমার চোখের সামনে থেকে এই ধর্মনিরপেক্ষ মতবাদীরা ইসলামের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিধান আল্লাহর কোরআনের ৫০০ আয়াতকে কেটে নিয়ে যাচ্ছে, তুমি মুসলমান হয়ে কিভাবে চুপ থাকো? মুহতারাম হাজিরিন, কাজেই কোরআনের আলোকে, ইসলামের আলোকে মুসলমানদের রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলবে। এটা হলো ধর্মীয় দিক থেকে আমি বললাম, কোরআনের আলোকে বললাম, কোরআনের তাফসীর করলাম, কোরআনের আয়াতের অনুবাদ করলাম, কোরআনের রেফারেন্স দিয়ে আমি কথা বললাম। ঠিক একইভাবে ঐতিহাসিক ভাবেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু চলতে পারে না। বলবেন কেন? এটা ঐতিহাসিক ভাবে আমি প্রমাণ করে দেখাবো যে আমার এই ভূমিতে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ চলতে পারে না। কারণটা কি ভাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সংখ্যালঘুরা বা অন্যান্য ধর্মাবলম্বীরা সবাই যার যার ধর্ম পালন করবে, সবাই নিজ নিজ ধর্ম নিরাপত্তার সাথে পালন করবে। তাদের বাড়িঘর, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, সহায় সম্পদ, তাদের ধর্মীয় উপাসনালয়, মন্দির, প্যাগোডা, গির্জা, এগুলো সম্পূর্ণ নিরাপদ থাকবে। এই তাদের ধর্মীয় উপাসনালয়ে তারা নিজ নিজ ধর্ম পালন করবে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। বরং আমরা বলবো রাষ্ট্রের দায়িত্ব হলো নিরাপদ ভাবে তাদেরকে ধর্ম পালন করার সুযোগ দেওয়া। কিন্তু রাষ্ট্রটা চলবে ইসলাম মতো, রাষ্ট্রটা চলবে
ইসলাম মতো। ইসলাম যার যার ধর্ম অনুযায়ী যার যার জায়গায় তার ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা নয়, নিরাপত্তা দিয়েছে। তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো রাষ্ট্রটা চলবে ইসলাম মতো। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ঐতিহাসিক ভাবেই বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য। এই কথাটা বলবেন কি ইতিহাস? বেশি লম্বা ইতিহাস বলবো না, ছোট্ট করে শুধু একটু বলি। দেখেন 1757 সালে আমাদের এই দেশ ব্রিটিশরা দখল করেছিল। কত সালে? 1757 সালে। এরপরে 190 বছর লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে, আজাদীর সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম হয়েছে। 190 বছর পর 1947 সালে ব্রিটিশদের থেকে এই দেশ স্বাধীন হয়েছে। এই 190 বছর সবচেয়ে বেশি যুদ্ধ যারা করেছে, লড়াই যারা করেছে, সংগ্রাম যারা করেছে, তাদের মধ্যে ফার্স্ট কাতারে উলামায়ে কেরাম। যদি সেই ইতিহাস আলোচনা করতে যাই ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। স্বাধীনতা যুদ্ধে আলেমদের অবদান নিয়ে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। শুধু বলবো এতটুকু, এরপরে যখন 1947 সালে ব্রিটিশরা দেশ থেকে বিতাড়িত হলো, দেশটা স্বাধীন হলো, তখন প্রশ্ন আসলো দেশটা চলবে কিভাবে। তখন এই দেশে প্রধানত দুইটা জাতি ছিল, একটা হলো হিন্দু আর একটা মুসলিম। এই দেশ বলতে গোটা ভারত উপমহাদেশ বলতেছি, ব্রিটিশ আমলে সবটাই একটা দেশ ছিল। কয়টা দেশ? একটা দেশ ছিল। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বার্মা, এতগুলো দেশ ছিল না। বেশ বড় বিশাল একটা অঞ্চল নিয়ে রাষ্ট্র ছিল। কয়টা? একটা। এর মধ্যে প্রধান ছিল দুই জাতি, হিন্দু আর মুসলিম। হিন্দুরা বলল আমরা রাষ্ট্র চাই, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কেমন রাষ্ট্র চায়? কারণ হিন্দু ধর্মে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাইতে কোনো সমস্যা নাই, আর হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালানোর কোনো সিস্টেমই ধর্মের মধ্যে নাই। এই জন্য পৃথিবীতে কোথাও কোনো হিন্দু এই কথা বলে না যে হিন্দু রাষ্ট্রের প্রয়োজন, কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো বিধিবিধানই নাই। এই জন্য হিন্দুরা বলল কি রাষ্ট্র চাই? কি রাষ্ট্র? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। আর অধিকাংশ মুসলমানরা বলল যে না, আমরা যেহেতু মুসলমান, আমরা ধর্মনিরপেক্ষ হতে যাবো কোন দুঃখে, আমরা ইসলামী রাষ্ট্র চাই। হিন্দুরা চায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মুসলমানরা চায় কি চায়? ইসলামী রাষ্ট্র চায়। এটা নিয়ে অনেক দিন চললো, অনেক দিন এটা নিয়ে আন্দোলন সংগ্রাম চলতে চলতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ঠিক আছে, বিশাল অঞ্চল প্রায় 4 ভাগের 3 ভাগ অথবা কমপক্ষে 3 ভাগের 2 ভাগ এটা দিয়ে দেওয়া হলো ধর্মনিরপেক্ষবাদীদের জন্য, যে তোমরা এই জায়গায় দেশ চালাও। আর মুসলমানদেরকে দেওয়া হলো 3 ভাগের মাত্র 1 ভাগ, বা আরো কম 4 ভাগের 1 ভাগ দিয়ে বললো ঠিক আছে মুসলমানরা তোমরা এই জায়গায় ইসলামী রাষ্ট্র করো। কথা বুঝতেছেন? এইভাবে ভাগ বাটোয়ারা হয়ে গেল। ভাগ বাটোয়ারা হয়ে যারা ধর্মনিরপেক্ষ তারা চলে গেল ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, যারা ইসলামী রাষ্ট্র চায় তারা চলে আসলো ইসলামী রাষ্ট্রে। এইভাবে ভাগ বাটোয়ারা হয়েছে 1947 সালে। যেই সব এলাকায় মুসলমানরা বেশি ছিল সেখানে ইসলামী রাষ্ট্র হবে, এই কথার ভিত্তিতে দেশ ভাগ হলো। দেশ ভাগ হওয়ার সময় আমাদের বাংলাদেশের মুসলমানরা চতুর্দিকে ভারত, বাড়ির কাছে কলকাতা, এরপরে দিল্লি, এই সব কিছুকে তালাক দিয়ে এদেশের মুসলমানরা বলল আমাদের এত বড় রাষ্ট্রের প্রয়োজন নাই, আমরা একটা ছোট রাষ্ট্র হলেও এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে আল্লাহ, যে রাষ্ট্রে বিধান চলবে আল্লাহর কোরআনের। এইভাবে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো, নাম হয়ে গেল তার পাকিস্তান। আমরা বললাম ঠিক আছে, আমরা যেহেতু মুসলমান, আমাদের বাপদাদারা বলল আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নয় বরং আমরা ইসলামী রাষ্ট্রে থাকবো। এইভাবে দেশটা ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলো। কথা ছিল দেশ চলবে আল্লাহর আইন অনুযায়ী, কথা ছিল দেশে
আইন চলবে কোরআনের আইন। 24 বছর পর্যন্ত গাদ্দারি করলো ওরা। তখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে পশ্চিম পাকিস্তানিদেরকে ঠ্যাঙ্গায় বিদায় করলো এই দেশ থেকে। এরপরে চললো 54 বছর, 24 বছর আর 54 বছর, প্রায় 78 বছর, প্রায় 80 বছরের ইতিহাস হলো যে এই দেশের মানুষ 80 বছর আগে হিন্দু এবং ধর্মনিরপেক্ষতাবাদীদের সঙ্গে ভাগাভাগি করে আমরা ঠকছি। আমরা ভাগে ঠকেছিলাম, বেশিটা দিয়ে কমটা নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? তাও তোদের মতো থাক, আমাদেরকে আমাদের মতো থাকতে দে। বুঝেন না এই কথা? দুই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে গন্ডগোল, দুই ভাগ তো সমান হিস্সা পায় দুই ভাই। কথা বলেন, বাবা মারা গেছে, ভাই দুইজন, হিস্সা সমান সমান হবে না? কিন্তু এক ভাই খালি উৎপাত করে, আর এক ভাই বলে আছে যে তুই বেশি নিয়ে থাক, তবুও তুই আমার জায়গা আমার ঝামেলা করিস না, আমাকে আমার জায়গায় শান্তি মতো থাকতে দে। যা তোরে দিয়ে দিলাম 4 ভাগের 3 ভাগ তুই নিয়ে থাক, আমি অর্ধেক পাই 2 ভাগ পাই, ওখান থেকে তুই অর্ধেক নিয়ে নে, আমার 4 ভাগের 1 ভাগ দে। ওই 1 ভাগ নিয়ে আমরা মুসলমানরা আলাদা রাষ্ট্র করেছিলাম। সেই রাষ্ট্র তো ইসলাম অনুযায়ী চলার কথা, ইসলাম অনুযায়ী চলার কথা। এটাই ছিল 47 সালের দেশ বিভাগ। 71 সালে সেই বিভাগ, সেই বাস্তবায়ন না হওয়ার কারণে, ইসলাম কায়েম না হওয়ার কারণে জুলুম হয়েছে, ইসলাম কায়েম না হওয়ার কারণে বৈষম্য হয়েছে, ইসলাম কায়েম না হওয়ার কারণে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের উপর অত্যাচার, জুলুম, নিপীড়ন, নিষ্পেষণ, বৈষম্য করেছে। আর সেই বৈষম্যের বিরুদ্ধেই লড়াই হয়েছে 1971 সালে। 71 সালের মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। 54 বছর আর কোনো কথা নাই, বার্তা নাই। এইভাবে চলতে চলতে 24 সালে এসে আবার বাংলাদেশের মানুষ গর্জে উঠেছে, বলেছে না এদেশে জুলুম চলছে।